আগে যখন ছোটবেলায় আকাশে রামধনু দেখতাম, আমি ভাবতাম রামধনুটা অতটা দূরে কেন? কেন আমার বাড়ির ছাদের ওপর দিয়ে যাচ্ছে না? আর এখন ভাবি আমি তো নিজেই ৭টি রঙের একটি রং। তোমাদেরকে বলেছিলাম যে প্রাইডের একটা ব্লগ দেব। আমি যতটা সম্ভব পেরেছি ওই আনন্দ মুহূর্তের সময় ক্যাপচার করতে ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, প্রাইড কিন্তু কোনো প্রতিবাদ মিছিল নয়। এই প্রাইডটা কিন্তু বিপ্লবের মিছিল। বিপ্লব মানে হচ্ছে এক আমূল পরিবর্তন। সেই পরিবর্তনের জন্য আমরা এর আগেও লড়াই করে আসছি, এখনও করছি, এর পরেও করতে হবে, জানি সেটা। তবে সেই বিপ্লবের মিছিলটা যদি আমরা আনন্দের সহিত করি, তাতে কিন্তু আমরা অনেকটা পজিটিভ ফিল করি। তবে হ্যাঁ, আমাদেরকে লক্ষ্য রাখতে লাগবে আমাদের আনন্দ যাতে অন্য কারোর অসুবিধে না হয়, আর আমাদের আনন্দ যাতে আমাদের অসম্মানের কারণ না হয়। আর বাকি লড়াইটা আমরা নিজেরা ঠিক লড়ে নেব, কারণ আমরা সব পারি। আচ্ছা জানো তো, আগের দিন আমার সাথে দুজন ছেলে ফটো তুলতে এসেছিল। তাদের পরনে শাড়ি ছিল আর মুখে মাস্ক পরা ছিল। আমি তাদেরকে বললাম, তোমাদের মুখে মাস্ক কেন? মাস্ক খুলে ফটো তোলো। তখন তারা বলল যে না দাদা, এই ফটোটা যদি কোথাও দেখতে পায় আমার বাড়ির লোকের অসুবিধা হবে। আমি তখন তাদেরকে বললাম, তাহলে তোমরা প্রাইডে এসেছো কেন? কারণ প্রথম বিপ্লব বা প্রথম প্রতিবাদটা কিন্তু বাড়ি থেকেই শুরু হবে, রাস্তায় বেরিয়ে নয়। তাই বাড়ি থেকে পরিবর্তনটা শুরু করতে করতে তারপর রাস্তায় হেঁটো, তাহলে দেখবে আরও জিনিসটা সহজ হবে। आजादी हम नहीं डरेंगे आजादी तुम जितना मारो आजादी तुम जितना पीटो आजादी অস্তিত্বের স্বাধীনতা আমরা সবাই চাই, তবে সেই পরিবর্তনটা গোড়া থেকে শুরু হোক। মানে প্রথমে পরিবার, তারপর রাজপথ, তারপর শহর, তারপর দেশ। আমার কথাগুলো খারাপ লাগলে ক্ষমা করে দিও। তোমাদের সাথে এর পরেও আমার অনেক কথা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।